আমি কি করে বোঝাবো মায়ের কত সম্মান, মায়ের কত দাম। যুবকেরা, মাকে তোমরা কষ্ট দিও না। আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মায়ের সাথে এমন আচরণ করো যে আচরণ শোনার পরে মা যাতে কষ্ট না পায়, এমন আচরণ করিও না যে আচরণে মা কষ্ট পেয়ে তোমার জন্য বদদুয়া করে। ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করো, সদাচরণ করো, উত্তম আচরণ করো। কিন্তু এমন সন্তানেরা দুনিয়াতে আছে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও যুবকেরা শুনে রাখো, তোমাদেরকে বলি, আমার আল্লাহ বলেন, যে সমস্ত সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করবে ওই সমস্ত সন্তানেরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তাকে ক্ষমা না করবে। তার জন্য জান্নাত আমি হারাম করে দিব, তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিব। ও যুবকেরা, তোমরা মায়ের সাথে খারাপ আচরণ করো। মা যদি তোমার জন্য একটাবার ফরিয়াদ করে ফেলে, আল্লাহর দরবারে কোনো দোয়া করে ফেলে, দোয়া করলেও সাথে সাথে কবুল, আর বদদোয়া করলেও সাথে সাথে কবুল। এই জন্য বলি, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। কিছু কিছু যুবক আছে খারাপ আচরণ করে, মা বাবার সম্মান বুঝে না। মা বাবার সম্মান যে সমস্ত যুবকেরা বুঝবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, তারা যেদিন মা বাবা হবে তাদের সন্তানেরাও তাদের সাথে খারাপ আচরণ করবে। ঠিক কিনা বলুন? যে সমস্ত সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আমি আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত লোকেরা তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করবে তাদের প্রতি আমি রাসূল অসন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে সবথেকে বেশি হকদার কোন ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে বললেন, তোমার মা। এবার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার কে? তখন আমার নবী আবার বললেন, তোমার মা। একে একে তিনবার করে আমার নবী বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। তারপরে জিজ্ঞাসা করলেন, তারপরে কে আছেন ইয়া রাসূলুল্লাহ? নবী ডাক দিয়া বলেন, তোমার বাবা। ও সাহাবী, শুনে রাখো, তোমার কাছে সবথেকে বেশি হকদার তোমার মা। তোমার মা, তোমার মা তিনবার বলে তারপরে বললেন, তোমার বাবা। অর্থাৎ এর মানে বাবার হক যে কম তা না, কিন্তু মায়ের হক কেন বেশি বুঝাইছে জানেননি? আমার মা, আমার নবী ডাক দেয়া বলে, মায়ের হক বেশি কেন? কারণ মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে কষ্ট করেছে এই কষ্ট তোমার বাবা করে নাই। আর তোমার বাবা যে কষ্ট করেছে ওই কষ্ট তোমার মা করে নাই। এই জন্য মায়ের কষ্টটা বেশি। মা তোমাকে 10টা মাস 10 দিন তোমার পেটে রেখেছে, যেভাবে কষ্ট করে পেটে রেখেছে ওই কষ্ট তুমি জানো না। যদি জানতা তাহলে তোমার শরীরের চামড়া দিয়া তোমার মায়ের জন্য জুতা বানায়া দিতা। এই জন্য বলি, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা যদি খুশি থাকে, মা যদি দোয়া করে দেয়, তাহলে তোমাকে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু উর্ধে রাখবেন এবং চাইলে দুনিয়ার বাদশা বানায়া দিতে পারে।